সেদিন তোমায় না দেখিলে। মা তো জানতো যে আমি খুব শাই, আমি এখনও খুব শাই। প্রত্যেকটা মানুষের লাইফে মা ছাড়া আমরা এক্সিস্ট করতাম না। সো মা যেখানে অসুখ সেখানে আমরা ছাড়া আর কে আসবে। সো তখন সেটাই আমাদের লাইফের সবচেয়ে বড় প্রায়োরিটি ছিল, এবং আমরা ছোট হই বড় হই যেটা আমাদের ক্যাপাবিলিটি ছিল আমরা আমাদের 100% দিয়ে আমরা যা চেষ্টা করেছি, যা করা যায় তা করেছি। আমার মাকে তো আসলে অনেক রকমের স্ট্রাগল করতেই দেখেছি ছোটোবেলার থেকে। তো অনেক রকম আমার বাবা মারা যাবার পর সিঙ্গেল মাদার ছিলেন, আমাদেরকে একা একা অনেক পরিশ্রম করে আমার মা আমাদেরকে বিদেশ পাঠিয়েছে, পড়াশোনা করিয়েছে, বড় করেছে। সো আমার মাকে দেখে তো এতটুকু তো শিখেছি যে পৃথিবীতে যখন হার্ডশিপ আসে, যখন অবস্টেকলস আসে, ডিফিকাল্টি আসে, তখন সেগুলা কিভাবে সাহস নিয়ে হ্যান্ডেল করতে হয়। সো হয়তো মায়ের শিক্ষার কারণে ওটা তখন পেরেছি আমরা। প্রত্যেকটা মানুষের লাইফেই ট্র্যাজেডি হয়। আমি কখনো এভাবে ভাবতে চাই না যে আমার লাইফের ট্র্যাজেডিটাই আমার লাইফের সবচেয়ে বড় ব্যাপার, আর সেটা ভেবে আমি নিজেকে ভিকটিম বানায় থাকতে চাই না সারা জীবন। প্রত্যেকটা মানুষের লাইফেই এমন এমন চ্যালেঞ্জেস হয়। হয়তো আমার চ্যালেঞ্জগুলো খুব পাবলিক আইতে মানুষ জানতে পেরেছে, যেহেতু আমার বাবা মা পাবলিক ফিগার্স ছিল। সো আমি সবসময় চেষ্টা করি যে চ্যালেঞ্জেস আমার একা না, আমার যেরকম চ্যালেঞ্জেস আছে সেরকম আমার অনেক প্রিভিলেজও আছে, এবং সেই প্রিভিলেজগুলোর জন্য আমি খুবই ব্লেসড, এবং আমি নিজেকে কখনো ভিকটিম ভাবি না। আমি ভাবি যে হয়ে গেছে, এগুলাই আমার ডেস্টিনিতে হয়তো ছিল, এটাই আমার লাইফের চ্যালেঞ্জ ছিল। আমি এখন যা আমার আছে সেটা দিয়ে আমি আমার জন্য বেস্ট লাইফ কী করতে পারি, আমার করণীয় কী, সেটাই আমি করব মাই বেস্ট। ডিরেক্টর আপনাকে যদি অভিনেত্রী হিসেবে অফার করে, অভিনয়ে আসবেন? আই ডোন্ট থিঙ্ক সো। মা তো জানতো যে আমি খুব শাই, আমি এখনও খুব শাই, আমার ইন্টারভিউজ দিতেও খুব শাই লাগে। বাট আমি ক্যামেরার সামনে আসবো এরকম আসলে আমি ওরকম চিন্তা করি না কখনো। বাট পিছে থেকে আমি আমার যে মেসেজটা আছে সেই মেসেজটা আমি সোসাইটিকে দিতে চাই। আমি আসলে কখনো নিজেকে ওরকম গ্ল্যামারাস বা ট্যালেন্টেড, অ্যাক্টিংয়ের দিক দিয়ে ট্যালেন্টেড ওরভাবে কখনো চিন্তা করি নাই। বাট আমি খুবই ইম্যাজিনেটিভ ছিলাম ছোটোবেলার থেকে, আর আমার খুব গল্প বলার প্রতি, স্টোরি টেলিংয়ের প্রতি একটা আলাদা একটা ইচ্ছা ছিল। সো আমি সেটার থেকেই আমি আগানোর চেষ্টা করছি। কাজটা সম্পর্কে কথা বলার জন্য এখনও ইটস ভেরি প্রিম্যাচিওর। তারপর আমি কাজটা তো অনেক দিন ধরেই করছি, এখনও প্রি প্রোডাকশন ফেজে আছি। আমি শ্যুটের জন্য আমি প্ল্যান করছি এই বছরের শেষের দিকে। অ্যাকচুয়ালি শ্যুটটা আমার লাস্ট ইয়ার 2024-এর এন্ডের দিকে হবার কথা ছিল, বাট সব কিছু মিলায় আমাদের পরিস্থিতির যেরকম একটা ইনস্টেবিলিটি হয়েছে, সেই কারণে আমার একটু পিছিয়ে গেছে। সো এখন এই বছর আমি এটার কাজ করব। আপনার প্রতি তো জানেন যে মানুষের প্রত্যাশাটা বেশি, ওই প্রত্যাশার জায়গা থেকে আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করেছেন, যদি একটু ওই গল্পটা বলতেন। আমার বাবা মা যেহেতু অনেক বড় গুণী মানুষ ছিলেন, এবং তাদের ছায়াতেই আমাদের আইডেন্টিটি গড়ে তুলেছি। সো এখন আমার কাজটাকে অবশ্যই আমি কাজ করার আগে, যেমন আপনারা আমাকে ইন্টারভিউ করছেন, কিন্তু আমি কাজটা করার পর আমি নিজের কাজের যেটা ফিডব্যাক সেটা আমি তখন নিতে চাই। সো আমার অবশ্যই একটা এক্সপেকটেশন মানুষের হাই আছে আমার উপর। সো সেটা আমাকে যেরকম নার্ভাস করে সেরকম আমাকে ইন্সপায়ারও করে। সো সেই কারণে আমি আরও এক্সট্রা হার্ডওয়ার্ক আমি করতে চাচ্ছি, যাতে মানুষ ডিসঅ্যাপয়েন্টেড না হয় আমাকে নিয়ে। সন্তান হিসাবে মার কোন গুণটা পেয়েছেন বা আছে বলে মনে করেন? আমি মানুষকে খুব ভালোবাসি, আমার মাও মানুষকে খুব ভালোবাসতো, আর সবসময় চেত হাসি খুশি থাকতে এবং আশেপাশে পজিটিভিটি ছড়াতে। সো আমিও সেটা চেষ্টা করি। আমি খুব চেষ্টা করি যে আমার ফ্যামিলি সাথে রাখতে, আর সবসময় এনজয় করতে। লাইফ খুব ছোট, যে কোনো সময় যে কোনো কিছু দুর্ঘটনা ঘটতে পারে, এটা তো আমি আমার বাবা মাকে দেখেই শিখেছি। সো আই লাইক টু এনজয় লাইফ অ্যান্ড কৃতজ্ঞ থাকতে চাই, যেটুকু ব্লেসিংস আছে লাইফে সেগুলো নিয়ে আমি হ্যাপি থাকতে চাই। এটা আমি মায়ের কাছ থেকেই শিখেছি।